তো গাইস এই সেই ভাইরাল মেয়ে, এই সেই ভাইরাল ডান্স, যেই নাচের কারণে তার বিয়ে পর্যন্ত ভেঙে গেছে। আচ্ছা, তো ঘটনা যেটা ঘটছে, এই মেয়ের সাথে একটা ছেলের বিয়ে ঠিক হয়েছে। ছেলের বাবা বিয়ের আগে এই মেয়ের এমন পাবলিকলি সবার সামনে এইরকম ডান্সের ভিডিওটা দেখছে। তারপর ছেলের বাবা বলে দিছে এইভাবে সবার সামনে নাচা নর্তকীর সাথে আমার ছেলের বিয়ে দিব না, এন্ড উনি বিয়ে ভেঙে দিছে। কিছু করার নেই, এটাই বাস্তব। আমার তো চিন্তা হইতেছে টিকটকের মেয়েগুলা নিয়ে, ওরা যেভাবে নাচে ওদের কপালে যে কি আছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আপনার মতে ছেলের বাবা কি ঠিক সিদ্ধান্ত নিছে নাকি ভুল, তা অবশ্যই কমেন্ট করে জানান। ওকে। আসসালামু আলাইকুম গাইজ, আমি ইয়ামিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। তো গাইজ বর্তমানে টিকটক আর সোশ্যাল মিডিয়াতে দুইটা জিনিস পুরো ভাইরাল হয়ে আছে। একটা হচ্ছে এই ভাইরাল চাওলা মেয়ে, আরেকটা হচ্ছে এই পানিতে হলুদ মিশানোর ট্রেন্ড। এই ভিডিও স্টার্ট করতে গিয়ে একটু হলুদ নষ্ট করলাম, আম্মা দেখলে পিটাইবো। গোলামের ফুটাইন রে। তবে গাইস ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমার বাংলাদেশি রিঅ্যাক্টর ইউটিউব চ্যানেলটা এখন 2 লাখের পরিবার। মানে এখনো আমার চোখে ওই দিনটা ভাসে আমি যখন ফার্স্ট ছাদে গেছিলাম ভিডিও শুট করার জন্য, আর ছাদে বসে আমি মাঝে মাঝে ভাবতাম আমার ভিডিও কি কেউ কখনো দেখবে, বাট এখন আজকে আপনারা সবাই দেখতেছেন। আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমার বাংলাদেশি রিঅ্যাক্টর চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ডাবল থ্যাঙ্কস। লাভ ইউ forever। আর গাইস 2 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একটা কিউএনএ করব। সো আপনাদের আমাকে নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তারা সবাই কমেন্টে কোশ্চেন করতে পারেন। আর হ্যাঁ, সবাই অ্যাক্টিভের কোশ্চেন করে না যে ভাই আপনার নাম কি, কোথায় থাকেন, একটু ইউনিক টাইপের কোশ্চেন করেন সবাই, ভিডিও রিলেটেড কিংবা আমার সম্পর্কে কিছু জানতে চাইলে সেইটা। আমি শুধু প্রশ্ন চাই, প্রশ্ন। আর যারা ভিডিওগুলো দেখতেছেন তাদেরকেও থ্যাঙ্কস, বাট একটু সাবস্ক্রাইব করে দিলে আরো বেশি খুশি হইতাম। আচ্ছা, একটা অফার দেই, সবাই যদি সাবস্ক্রাইব করে দেন নেক্সট ভিডিওতে দিশামণি আর তার মাকে রোস্ট করে একটা ভিডিও বানাবো। সো সবাই জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন। ঠিক আছে। তো গাইস বর্তমানে টিকটকে এই চাওলা মেয়ে পুরো ভাইরাল হয়ে আছে। মেইনলি এইরকম একটা মেয়ে রমনাতে চা বিক্রি করতেছে, এইটা এখন টিকটক, ফেসবুক সব জায়গাতে পুরো ভাইরাল। আর সবাই এই মেয়েটার ছবি ভিডিও শেয়ার করে বলতেছিল কোন এক গরিব বাবার রাজকন্যা। এরকম সুন্দর একটা কিউট মেয়ে রাস্তায় রাস্তায় চা বিক্রি করে। কিন্তু গাইস এখন বের হইতেছে অন্য কাহিনী। এই মেয়ে গরিব বাবার রাজকন্যা তো দূরের কথা, এই মেয়ে ভাই আমাদের থেকে বড় লোক। মানে এই মেয়ে আইফোন ইউজ করে, আইফোন দিয়ে টিকটক বানায়। আমি বিশ্বাস করি না। এই যে দেখেন সেই গরিবের রাজকন্যা এখন আইফোন দেখায় টিকটক ভিডিও করতেছে। আর গাইস টিকটক ভিডিওতে এই মেয়ের বাসার ডেকোরেশন দেখেন, আমার নিজের বাসা ভাই এত কিছু দিয়ে সাজানো না। মেনলি গাইস এই মেয়েকে দেখা কিংবা এই মেয়ের ড্রেস আপ দেখে কেন জানি আমার কাছে এই মেয়েকে কোনো চাওলা মনে হয় নাই। এখন অনেকেই অনেক ভিডিও ভাইরাল করে বলতেছে এইটা নাকি কোনো নাটকের দৃশ্য কিংবা টিকটক ভিডিওর শুট ছিল। তো গাইস এখন এই মেয়ের অনেকগুলো টিকটক ভিডিও ভাইরাল হইতেছে। এইগুলো দেখে এখন টিকটকে সবাই বলতেছে অভিনয়ের জন্য নারী সেরা রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তবে গাইস আমি শিওর জানি না এই মেয়ে আসলেই কোনো চাওয়ালা কিনা নাকি এটা কোনো শুটিং এর দৃশ্য ছিল। তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটার কাহিনী আমি জানছি। রিসেন্টলি ফেসবুকে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল ছিল যে একটা লোক তার মেয়ের চিকিৎসার জন্য পানি বিক্রি করতেছে। আর ইভেন ফেসবুকে মানুষ এই ভিডিও দেখে কাইন দেখাই টাকাকার হয়ে গেছে, কিন্তু পরে জানা গেছে এইটা নাকি একটা নাটকের দৃশ্য ছিল। মানে ভাই আমরা বাঙালিরা সবসময় ভুল জায়গায় আবেগ ঢালি। তো গাইস আরেকটা জিনিস এখন যেটা সবচেয়ে বেশি ভাইরাল সেটা হচ্ছে এই পানিতে হলুদ মেশানোর ট্রেন্ড। মানে টিকটক, ফেসবুক সব জায়গাতেই মানুষ পানিতে হলুদ মিশিয়ে ভিডিও করতেছে। মানে গাইস এখন এই ভাইরাল আহা নারী কত অভিনয় করে রে বলা, এই দেলে ভাই সেও পানিতে হলুদ মিশিয়ে ভিডিও করতেছে। তুমি ফেল, যাও নিজে জায়গায় গিয়ে বসো। নেক্সট। অপু তার গার্লফ্রেন্ডকে নিয়ে পানিতে হলুদ মিশাইতেছে। এ তো ফেল। নেক্সট। ইভেন ওমরও পানিতে হলুদ মিশিয়ে পানি ভিডিও করতেছে। কতগুলো ছেলে আছে সবগুলো ফেল। নেক্সট। ইভেন মামুনের বউ লায়লা সেও বাদ যায় নাই। তুমি ফেল না, তুমি বহিষ্কার।
अपने पास स्माइलिंग। আর গেস অবাক করা বিষয় হচ্ছে বিটিএস এর জাংকুক যে আছে, জাংকুক নাকি এরকম হলুদ নিয়ে একটা ভিডিও আরো 1-2 বছর আগেই করছে। মানে বলা যায় এই ট্রেন্ডটা সবার আগে জাংকুকই করছে। তবে গেস এই পানিতে হলুদ মেশানো নিয়ে এখন নতুন একটা জিনিস ভাইরাল হয়েছে। অনেকেই বলতেছে এটা জাস্ট একটা ট্রেন্ড না, এই পানিতে হলুদ মেশানো এটা নাকি আত্মাদের ডেকে আনার একটা কৌশল। হলুদ মেশান তাহলে আপনার সঙ্গেও খারাপ কিছু হতে পারে। এটা করলে নাকি আপনার ঘরে ভূত প্রেত এবং নেগেটিভ এনার্জি চলে আসবে। তবে রিল্যাক্স গাইস, ভয়ের কোনো কারণ নাই। এই আত্মাদের সাথে মোকাবেলা করার জন্য আমি হুজুর নিয়ে আসছি। এই যে আমাদের এক ভাইরাল হুজুর, এই হুজুর পর্যন্ত পানিতে হলুদ মেশানোর টিকটক ট্রেন্ডটা ফলো করছে। আচ্ছা উনি হচ্ছে একজন হুজুর, উনি হচ্ছে ওয়াশ টোয়াশ করে, উনি পর্যন্ত এমন মিউজিক টিউজিক দিয়ে এই টিকটক ট্রেন্ড ফলো করে ভিডিও আপলোড করছে। এখন এই জন্য মানুষ ওনাদেরকে বলতেছে এরা হচ্ছে টিকটক হুজুর। আর হলুদ দিয়া হুজুর যে একটা পোজ দিছে, সমস্যা নাই যদি আত্মা আইসাও থাকে, হুজুর সূরা পড়ে ফু দিয়া সব আত্মাকে ভাগাই দিবে। তো গাইস চলুন এখন অন্যান্য ভাইরাল ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দেওয়া যাক। স্কাই ডাইভিং করে এত মজা পাচ্ছি যে মজা আমার স্বামীও দিতে পারে নাই। ওয়েট কেউ সিরিয়াসলি নিয়েন না, অনেকে এইটাকে রিয়েল ভাবতেছে, বাট এইটা কিন্তু রিয়েল ভিডিও না, এইটা একটা এআই ভিডিও। মানে বর্তমানে কিছু মানুষ এআই দিয়ে ভিডিও বানায়া তাদেরকে দিয়ে যা মন চায় তাই বলাইতেছে। এসব প্লাস্টিক হিসেবে ডিল করে দিছে না, যে রাফসানের ব্লু ইজ ব্যাক। গাইস রাফসানদার ছোট ভাই ওইদিন হঠাৎ করে ঘোষণা দিছে সে নাকি ফ্যানদের মাঝে আইফোন গিভওয়ে করবে। আমি একটা আইফোন গিভওয়ে করতেছি। ভাই রাফসান যখন বলছে সে ফ্যানদেরকে আইফোন গিভওয়ে করবে, তখন আমি বুঝছি এর পিছনে অন্য কোনো ঘাপলা আছে। পরে দেখলাম রাফসানের যে ব্লু ড্রিঙ্ক যেটা কিনা হচ্ছে বন্ধ হয়ে গেছিল, সে এখন ওইটারে আবার নিয়ে আসতেছে। ব্লু ইজ ব্যাক এন্ড আমরা বিএসটিআই অ্যাপ্রুভ। আর আইফোন দেওয়ার কারণটা হচ্ছে কারণ রাফসান জানে আইফোন পাওয়ার পর বাঙালিরা আগের সবকিছু ভুলে যাবে। কারখানায় সেটা তৈরি হচ্ছিল নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে। আমরা বিএসটিআই অ্যাপ্রুভ। হ্যাঁ এখন বিএসটিআই এর অনুমোদন পাইছে, তার মানে কি আগেরবার বিএসটিআই অনুমোদন ছাড়াই আমাদেরকে ব্লু খাওয়াই দিছিল। আচ্ছা যাই হোক, রাফসানকে নতুন ব্লুর জন্য শুভকামনা। বাট ভাই তোমার ব্লু এর স্বাদটা চেঞ্জ করো। এর আগেরবার লিচি ফ্লেভারের একটা খাইছিলাম, পুরাই বাংলা লোকাল টেস্ট লাগছে আমার কাছে। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কিউএনএ ভিডিওর জন্য সবাই যার যার মতো কোশ্চেন করে রাখেন, নেক্সট ভিডিওতে কিংবা এর পরের ভিডিওতে আপনারা কিউএনএ ভিডিও পেয়ে যাবেন। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।